আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি নিউলি লঞ্চড বাইক সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে বাংলাদেশের প্রথমবারের মতো লঞ্চ হওয়া সিএফ মোটর 250 SR সম্পর্কে। বন্ধুরা, শুধুমাত্র এই একটি বাইকই সিএফ মোটর লঞ্চ করেনি, তাদের আরও ছয়টি বাইক একই সাথে তারা লঞ্চ করেছে। তবে তার ভিতরে আমি আপনাদের সাথে সিএফ মোটর 250 SR সম্পর্কে আজকে আলোচনা করব। তবে 250 SR এর আরেকটি নেকেড ভার্সন আছে, যেটা সিএফ মোটর এনকে 250 SR নামে পরিচিত। তবে আমি আজকে যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ফুল ফেয়ার স্পোর্টস বাইক 250 SR সম্পর্কে, কারণ দর্শকদের প্রবল আগ্রহ এই 250 SR সম্পর্কে। কারণ আমি ওইখানে গিয়েছিলাম এবং দেখেছি প্রচুর মানুষ আসছে বাইকগুলোকে দেখতে, এবং তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল 250 SR। তাহলে শুরু করা যাক আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। বন্ধুরা, প্রথমেই আমরা এর সামনের দিক থেকে শুরু করি। এই যে টায়ারটি দেখতে পাচ্ছেন, এটি সিএসটি এর MIGRA মিগ্রা টিউবলেস টায়ার। এটি অবশ্যই একটি রেডিয়াল টায়ার। এটিতে যথেষ্ট পরিমাণে গ্রিপ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে টায়ারটিতে মার্ক করাই আছে মিগ্রা ST, এবং এটি 110/70 সেকশনের একটি চাকা, এবং এর রিম হচ্ছে 17। আর এটি হুইল টাইপ হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয়। আর এই যে আপনারা ডিস্কটি দেখতে পাচ্ছেন, এটি 292 mm এর একটি ডিস্ক, এবং সাথে রয়েছে ABS। সামনের চাকায় ABS রয়েছে এবং পিছনের চাকাতে ABS রয়েছে, তার মানে এটি ডুয়েল চ্যানেল ABS। বন্ধুরা, এই যে ক্যালিবারটি দেখছেন, এটি কোন কোম্পানির আমি বলতে পারতেছি না, তবে এটি 2 পিস্টনের একটি ক্যালিবার। সিএফ মোটো 300 SR এ কিন্তু দেওয়া আছে 4 পিস্টন। এই যে সামনের যে সাসপেনশনটি রয়েছে, এটি কিন্তু আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, মানে ইউএসডি সাসপেনশন, এবং এটির কালারটি কিন্তু অসাধারণ গোল্ডেন কালারে এই সাসপেনশনটি দেওয়া হয়েছে। সাথে কিন্তু একটি লাইট রিফ্লেক্টর রয়েছে, রাতের বেলা কিন্তু এটি রিফ্লেক্ট করবে। বন্ধুরা, এই যে পার্টসগুলো ব্যবহার করা হয়েছে, আপনারা যদি বলেন এর কোয়ালিটি কেমন, আমি কিন্তু এটা বলবো অন অ্যাভারেজ। আমার কাছে খুব বেশি খারাপ লাগেনি এবং খুব বেশি যে ভালো সেটিও মনে হয়নি। এটি অন অ্যাভারেজে পার্টসগুলো ব্যবহার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি রেডিয়েটর। বাইকটি লিকুইড কুলিং সিস্টেমে আছে, আর এখানে একটি সিঙ্গেল হর্ন রয়েছে। আর আপনারা জানেন যে লিকুইড কুল সিস্টেম হচ্ছে বাইকের জগতে এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ আবিষ্কৃত কুলিং সিস্টেম। বন্ধুরা, এরপর আমরা চলে যাচ্ছি এর সামনের লুকসে। এই দেখুন, এখানে কিন্তু সামনে কিন্তু সুদৃশ্য প্লাস্টিকের কিট রয়েছে। এখানে LED একটি ইন্ডিকেটর লাইট রয়েছে। সিএফ মোটো লেখা স্টিকার দিয়ে লেখা ব্র্যান্ডিং করা আছে। বন্ধুরা, আমরা এবার চলে যাচ্ছি এর ইঞ্জিন পার্টে। এর ইঞ্জিনটি হচ্ছে 249 সিসির একটি লিকুইড কুল DOSC একটি ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ 27.5 9750 RPM এবং 22 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন 7250 RPM এ। বন্ধুরা, এখানে কিন্তু কতটুকু ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন তা মার্ক করা আছে। আপনি যদি নর্মাল ব্যবহার করেন তখন কিন্তু 1.3 লিটার ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে, এবং যদি আপনি অয়েল ফিল্টার চেঞ্জ করেন তখন কিন্তু 1.5, এবং যদি পুরাটা চেঞ্জ করেন তখন কিন্তু 1.8 লিটার ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। সেটি কিন্তু আমাদেরকে এখানে উল্লেখ করা হয়েছে আমাদের সুবিধার জন্য। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনে কিন্তু সিএফ মোটো খোদাই করে লেখা আছে, এবং এটা তাদের নিজস্ব ইঞ্জিন।
এবং আপনারা দেখেন যে ইঞ্জিনটি কিন্তু অ্যাশ কালারের, যেটি দেখতে আসলে খুবই সুন্দর লাগছে, আমার কাছে মনে হচ্ছে এমনটাই। বন্ধুরা নিচে কিন্তু আপনার গার্ড দেওয়া আছে এবং এর প্লাস্টিক দিয়ে ইঞ্জিনটাকে কভার করা হয়েছে যাতে কোনো বালু, ময়লা বা কাদা না লাগে। বন্ধুরা এর প্রত্যেকটা পার্টসই কিন্তু আমার কাছে ভালো লেগেছে, আমি যে খারাপ বলবো এমন না। চাইনিজ বাইক তবুও কিন্তু বন্ধুরা এখানে দেখুন, কিন্তু এখানে আপনার আন্ডারভেলি এক্সস্ট রয়েছে। আসলে আমার কাছে চাবি নেই, তাই আপনাদেরকে এক্সস্টের সাউন্ডটি শোনাতে পারলাম না, কিন্তু এটি দেখতে কিন্তু আই ক্যাচিং লাগছে আমার কাছে। এবং এইখানে দেখুন সাসপেনশন হিসেবে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, 7 টাইম অ্যাডজাস্টেবল, যেটির ফিডব্যাক আমি শুনেছি অনেক ভালো। আর পিছনে কিন্তু 220 এর একটি ডিস্ক রয়েছে এবং পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু আপনার এবিএস রয়েছে। আর পিছনের চাকাটি সম্পর্কে যদি আপনাদেরকে বলি তাহলে কিন্তু পিছনের চাকায় আপনার 140/60 সেকশনের একটি চাকা রয়েছে এবং এটির রিল হচ্ছে আপনার 17, এবং চাকাটি কিন্তু সেই এক সিএসটি এর মিগ্রা রেডিয়াল টিউবলেস টায়ার। পিছনে আমার মনে হচ্ছে পিছনে 140 সেকশনের চাকা না দিয়ে আমার মনে হচ্ছে এখানে 150 অ্যাটলিস্ট দেওয়া উচিত ছিল, কারণ 150 দিলে আপনারা কর্নারিং কিংবা ব্রেকিংয়ে আরও বেশি আমরা কমফোর্ট এবং কনফিডেন্স পেতাম। বন্ধুরা এর পিছনের যে লুকসটা সেটা কিন্তু অসাধারণ। এখানে দেখুন এলইডি ইন্ডিকেটর লাইট রয়েছে, নাম্বার প্লেটটির ডিজাইনটাই আসলে একটি ইউনিক মনে হয়েছে আমার কাছে। আর এর যে কম্পোনেন্টগুলোর যে ডিউরেবিলিটি বা আপনারা বলেন লংজিবিলিটি আমার কাছে অতটা প্রিমিয়াম মনে হয়নি, কিন্তু সম্ভবত কস্ট কাটিংয়ের জন্য ওনারা অন অ্যাভারেজ কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে। বন্ধুরা দেখুন এদের আমি সূক্ষ্মভাবে ক্যামেরা ধরেছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য, যাতে আপনারা দেখে বুঝে নিতে পারেন যে আসলে এটি কেমন হবে, আপনাদের কেনা উচিত হবে কি হবে না। তার জন্য আমি আস্তে আস্তে করে ভিডিও করেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আর এখানে এবিএস এর একটি লেখা আছে, এবিএস দেখুন, এই যে ফ্লেক্সিবল ইন্ডিকেটর লাইট রয়েছে। আর সামনে যদি আমি এর দেখাই আপনাদেরকে, দেখুন সামনের দিক থেকে কেমন দেখাচ্ছে আমার কাছে। এটি একটি ওই যে আমাদের গ্রামগঞ্জে বলে পেঁচাকে মানে নকল করা হয়েছে সামনের দিক থেকে। আসলে পেঁচা একটি ভয়ঙ্কর প্রাণী, আমার কাছে মনে হয় বাচ্চারা বিশেষ করে খুব ভয় পায়। এর কুশনগুলো কিন্তু এখানে এক্সপ্লিসিট সিট ব্যবহার করা হয়েছে। কুশনগুলো অন অ্যাভারেজ বেশি একটা হার্ড না, সফট আছে মোটামুটি। আর পিলিয়নের জন্য যে সিটটি সেটির যে লেন্থ বা পিলিয়ন যিনি বসবেন তার জন্য বসতে খুব একটা আরামদায়ক হবে না, এবং আমার মনে হয় অন্যান্য স্পোর্টস বাইক থেকে এটি খারাপও না। আর রাইডারের জন্য যে সিটটি আছে সেটিও কিন্তু আসলে অসাধারণ। আর এই যে সামনে দেখছেন এখানে কার্বন ফাইবারের একটি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এখানে কিছু ইন্ডিকেশন দেওয়া আছে কোম্পানি এবং কী তেল নেবেন। বন্ধুরা সিএফ মোটো 250 এর যে আপনারা যে অয়েল নেবেন জ্বালানি, সেটি কিন্তু E20 সাপোর্ট করে, অর্থাৎ বাংলাদেশের যে অয়েল সেটি কিন্তু সেটি দিয়ে আপনারা এই বাইকটির যে মজা কিংবা এর যে দীর্ঘস্থায়িতা সেটি কিন্তু আপনারা ভালোভাবে এক্সপেক্ট করতে পারবেন না। আমাকে বলা হয়েছে, আমি যতদূর জেনেছি সিএফ মোটর শোরুমে গিয়ে, যে ইঞ্জিনটা বাংলাদেশে পাওয়া যায় সেখানে ফুল ট্যাঙ্ক লোড করার পর মিনিমাম একটা অয়েল বুস্টার, অকটেন বুস্টার ব্যবহার করা উচিত। বন্ধুরা এখানে দেখছেন যে আপনার টিএফটি মিটার ব্যবহার করা হয়েছে এবং এই মিটারে ওনারা বলছেন সব ধরনের ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে।
আর এই সিএফ মোটর যে লুকিং গ্লাসগুলো আছে সেগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ। আপনারা দেখছেন যে যারা মোটো ব্লগিংগুলো দেখেন যে আমাদের সাকিব সৈকত দুইবারই উনি কিন্তু এই লুকিং গ্লাস ভেঙে ফেলেছেন অ্যাক্সিডেন্টের মাধ্যমে। উনি কিন্তু খুব বিরক্ত, এবং প্রথমবার যখন ভাঙছে তখন কিন্তু 5,000 টাকা দিয়ে উনি আবার রিপ্লেস করাই নিয়েছেন। পরবর্তীতে আবার একটা লুকিং গ্লাস ভেঙেছে তার। যাই হোক বন্ধুরা, এর যে ক্লাসটি মোটামুটি সফট, অতটা বেশি সফট না, কিন্তু হার্ড আছে। দীর্ঘ সময়ের জন্য চেপে ধরলে হাত ব্যথাও হইতে পারে, এরকম একটি সম্ভাবনা আছে। এবং আমি এক আঙ্গুল দিয়ে চেষ্টা করেছি যে আসলে কতটুকু সফট, ভালো চলে, আপনারা ব্যবহার করতে পারবেন বন্ধুরা। আর এর যে এই লুকসটা আপনার কি বলে ককপিটটা, সেটার লুকসটা কিন্তু আসলে অসাধারণ। কেউ যদি মোটো ব্লগিং করেন কিংবা বাইক রাইডিংয়ের সময় যদি ক্যামেরা ধরেন তখন কিন্তু আসলে খুব ভালো লাগবে আর খুব ভালো দেখাবে। যারা দর্শক আছে তাদের ক্যামেরায় দেখতে আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা, এই যে সাদা কালারটা ব্যবহার করেছে, আপনাদের কাছে এই সাদা কালারের বাইকটি আসলে কেমন লাগে সেটি জানাবেন। বন্ধুরা, আপনাদেরকে আরও একটু দেখাচ্ছি এর ককপিট ভিউটা কেমন আসে। এই যে সামনের যে টিএফটি মিটারের সাথে যে ট্রান্সপারেন্ট ভাইজার এবং সামনের লুকিং গ্লাস আর সাথে হ্যান্ডেলবার, এগুলো মিলিয়ে পাশে যে সাদা প্লাস্টিকের যে আবরণ প্লাস্টিকগুলো দেখা যাচ্ছে, কালো সাদা এবং সিলভারের যে সংমিশ্রণ সাথে কার্বন, আসলে অসাধারণ দেখাচ্ছে, অসাধারণ বন্ধুরা। এর যে টোটাল বিল্ড কোয়ালিটি আগের মতোই আমি বলবো এটি অন অ্যাভারেজ, আমার কাছে খুব বেশি প্রিমিয়াম মনে হয়নি। এখানে দেখুন একটি কালো কালারের 250 SR রাখা আছে, এটি কিন্তু সাদাটির থেকেও দেখতে অসাধারণ। এর লুকস, কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটিতে যা ইয়ং স্টার যারা রয়েছে তাদের জন্য প্রথম পছন্দ হবে নিশ্চিত এই ব্ল্যাক কালারটি। আপনারা জানেন বন্ধুরা, সিএফ মোটর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু 130 mm, যেটি বাংলাদেশের রাস্তায় আসলে স্পিড ব্রেকারে লেগে যেতে পারে। আপনারা যারা কিনবেন তারা চেষ্টা করবেন পিলিয়ন ছাড়া চলাইতে, আর পিলিয়নের সিটটি অতটাও কমফোর্ট নয় বন্ধুরা। আজকে আর বেশি আলোচনা আমরা দীর্ঘ করব না, কারণ সিএফ মোটর বাইকটি সম্পর্কে আপনারা চাইলেই গুগল থেকে দেখে নিতে পারেন, এবং বাংলাদেশের বিভিন্ন মোটর ব্লগাররা কিন্তু এটি ব্লগ করেছে এটি নিয়ে, তাই আপনারা তাদের ব্লগগুলোও দেখতে পারেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।